বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প হলেও সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30। অমিয়ভূষণ মজুমদার এর জন্ম বাংলা মতে এক শুক্রবারে 8ই চৈত্র 1324, ইংরেজি মতে শনিবারে। মামাবাড়ি কোচবিহার শহরে। জন্মের পর চলে আসেন পৈতৃক ভিটে পাবনা জেলার পাকুড়িয়া গ্রামে। অমিয়ভূষণের বাবার ঠাকুরদা মথুরা প্রসাদের ছিল একটি নীলকুঠি এবং তার সংলগ্ন জমি জিরেত। এখানেই বেড়ে ওঠা ভবিষ্যতের সাহিত্যিকের। বেড়ে ওঠার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লেখকের নিজের বয়ানেই জানা যায় তার নীল ভূঁইয়া, রাজনগর, গড় শ্রীখণ্ড উপন্যাসগুলি কোনো না কোনোভাবে এই বাড়ির সঙ্গেই যুক্ত। অমিয়ভূষণের বাবাও নাকি তার মাকে বলেছিলেন যে না দেখে না শুনেই তার ঠাকুরদাদাকে দিব্যি এঁকে ফেলেছেন তার ছেলে। আসলে এই নীলকুঠির সঙ্গে জীবনের এক এক পর্যায়ে এক একভাবে জড়িয়েছিলেন অমিয়ভূষণ। ছেলেবেলায় তার কল্পনার দুর্গ, বড় হয়ে শরিকি বিবাদে দীর্ণ এক ক্ষয়িষ্ণু জোদ্দার বাড়ি। 1947 সালের আগস্ট মাসের শুরুতে উত্তরবঙ্গের এই শহরে বদলি হয়ে যান অমিয়ভূষণ। এটা একরকম ঘরে ফেরা, কারণ তার স্কুল কলেজ জীবন কেটেছে এই শহরেই। 1927 সালে কোচবিহারের জেনকিন্স স্কুলে ভর্তি হয়েছিলেন। সেখান থেকেই ম্যাট্রিক পাস। তারপর কোচবিহার ভিক্টোরিয়া কলেজ, এখন তা আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ। সেখান থেকে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক, অতঃপর ডাক বিভাগে চাকরি। ঘুরতে ঘুরতে একসময় কোচবিহারেই থিতু হওয়া। কোচবিহারে লেখালেখি চলতে থাকে নিরন্তর। 1360 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় পূর্বাশায় গড় শ্রীখণ্ড প্রকাশিত হতে শুরু করে। তখন চতুরঙ্গ ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে নয়নতারা, যা পরে নীল ভূঁইয়া নামে বেরোয়। চতুরঙ্গ, পরিচয়, 12 মাস, কৌরব, লাল নক্ষত্র, গণবার্তা, একের পর এক ছোট পত্রিকায় বেরিয়ে চলেছে তার নানা গল্প। কেমন সেসব? নামগুলো শুনলে খানিকটা বোঝা যায়। তন্ত্র সিদ্ধি, নেই কেন সেই পাখি, নির্মল সিংহীর অপমৃত্যু, অর্পিতা সেন 7 একর, ফ্রাইডে আইল্যান্ড অথবা নরমাংস ভক্ষণ ও তার পর। উপন্যাসে তিনি মানুষের মধ্যেকার বন্যতা ও পাশবিকতাকে তুলে ধরেছেন। 1972 সালে তিনি পান ত্রিবিত্র পুরস্কার, 1984 সালে উত্তরবঙ্গ সংবাদ সাহিত্য পুরস্কার, 1986 সালে রাজনগর উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার, 1986 সালে রাজনগর উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার, 1997 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক শরৎ মেডেল সম্মান, 2000 সালে কাঞ্চনজঙ্ঘা পুরস্কার, 2001 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, সাহিত্যে অবদানের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মরণোত্তর সাম্মানিক ডিলিট। 2001 সালের 8ই জুলাই তিনি পরলোক গমন করেন। এই ছিল আজকের গল্প শ্রী অমিয়ভূষণ মজুমদারকে নিয়ে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য। গল্প পোস্ট করার সময় প্রতিদিন সকাল 9টা থেকে 9টা 30। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।